আর হিজড়া কোনো অন্য প্রাণী না, আমাদের মতন আপনার মতন একজন, তারা মানুষ, তাদেরকে সম্মান দিন। আল্লাহ তাআলাই দুনিয়াতে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর পাঠানো প্রত্যেক জিনিসকে কদর করতে হয় না, প্রত্যেক জিনিসের সম্মান করতে হয়। তো সেই জন্য আপনি সম্মান করতে হবে আপনাকে, অসম্মান করবেন না, ঘৃণার নজরে, হ্যাঁ না, ছোট নজরে তাদেরকে দেখবেন না, তাদেরকে সম্মান দিন। তারাও মানুষ, তাদেরও একটা জীবন যাপনের ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। আপনি আপনার কাছ থেকে কেন তাকে বঞ্চিত করছেন? তাকে বুঝান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করব আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা একটা টপিক নিয়ে এসেছি। আমাদের কাছে প্রশ্ন এসেছে, হিজড়া সন্তান কেন জন্ম হয়? কারণ কি? কি উত্তর দেব? আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা জিনিস, সিস্টেম তৈরি করেছে, কদরাম মাকদুরা। অনেক সময় আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনেক রকমের অবস্থা দিয়ে থাকেন। আমাদেরকে সেই অবস্থার উপরে ব্যবস্থা করে চলতে হয়, তাই না? তো এই যে হিজড়া সন্তান কেন হয়, এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না, তাই না? প্রশ্ন করেছেন যেহেতু, প্রশ্নের উত্তর আমাদের কাছে যতটুকু জ্ঞান আছে আমরা আমাদের জ্ঞান অনুযায়ী বলবো। আমরা হাদিস কোরআনে যতটুকু পেয়েছি। অ্যা অনেকে অনেক রকম বলতে থাকে বা অনেকে অনেক রকম তথ্য দেয়। তো আমাদের কাছে যে তথ্য আছে যে এই ব্যাপারে কদরাম মাকদুরা এর ব্যাপার রয়েছে। এটা আল্লাহর হাতে আছে। এটা আপনাদেরকে আমরা মাশওয়ারা দেবো, পরামর্শ দেবো যে যখন আপনি আপনার স্ত্রীর সাথে সঙ্গম করতে যাবেন, আপনি ওযু করে নেবেন ১ম এ, হ্যাঁ না? আপনি হয়তো ভাববেন যে ওযু কেন করব? ওযু তো ইবাদত করার জন্য করে। তো ভাই, এটা একটা ইবাদত। স্ত্রীর চাহিদা পূরণ করা জায়েজ রাস্তা দিয়ে, জায়েজ অবস্থায়, জায়েজ পন্থা দিয়ে, এটাও তো নেকি না? স্ত্রীর চাহিদা পূরণ করছেন আপনি। তো সেজন্য ওযু করে নেবেন। আচ্ছা, ওযু করার পরে আপনি যখন আ স্ত্রীর সঙ্গম করতে যাবেন, সহবাস করতে যাবেন, তখন আপনাকে দোয়া পড়তে হবে না? একটি দোয়া আছে না? আমার এই চ্যানেলে দেখবেন আছে। এখানেও বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী জান্নিবনিশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। এই দোয়াটি পড়বেন, পড়ে আপনি আপনার স্ত্রীর সাথে সঙ্গম করবেন। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরকম হিজড়া বাচ্চা আপনাকে দেবেন না। অনেক সময় আল্লাহ পরীক্ষা করেন, হ্যাঁ না? এই আমাদের লাপরওয়াহি যে আছে না? আমরা যে আ পরোয়া করি না কোনো জিনিসকে, ভ্রূক্ষেপ দেই না কোনো জিনিসকে। এই কারণেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরীক্ষা করেন মানুষকে। অথচ দেখুন, হিজড়া যেনারা হয় তিনারাও, তাদের উপরে নামাজ ফরজ। তারা কাতারে কোথায় দাঁড়াবে সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এগুলো তো আল্লাহরই দেওয়া না? এগুলো তো আপনার হাতে নেই। কিংবা যারা হিজড়া, মা হোক বা বোন হোক, তাদের কাছেও আ তাদের হাতে এটা নেই। তবে তারা মারা গেলে তাদের দাফন হয়। তো কি জন্য দাফন হয়? সে তো হিজড়া, না পুরুষ না মহিলা। তাহলে কি করা যাবে? তো তাদের ব্যাপারে বলা হয়েছে যে হিজড়া যদি বেশিরভাগটাই পুরুষের মতো দেখতে হয়, তাহলে তাকে মহিলাদের থেকে বাঁচতে বলেছে। তারা যেন পুরুষদের কাতারেই থাকে, পুরুষদের সাথেই চলা ওঠা, ঘোরাফেরা করে। আর হিজড়া যদি বেশিরভাগটাই মেয়ে লোকের মতো হয়, মেয়েদের মতো হয়, তার চাল-চলন, ভাব সবকিছু বেশিরভাগ যদি মেয়েদের মতো হয়, তো তারা যেন মেয়েদের সাথে থাকে। তারা যেন ছেলেদের সাথে না থাকে। এটাই তো পরিচয়, এটাই তো তার লক্ষণ। সেইজন্য হিজড়া সন্তান কেন জন্ম হয়, এটি তো আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। অতএব ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে এগুলো আল্লাহর পরীক্ষা, তাছাড়া আর কিছু নেই। ঠিক আছে? আর হিজড়া কোনো অন্য প্রাণী না, আমাদের মতন আপনার মতন একজন, তারা মানুষ, তাদেরকে সম্মান দিন। তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলাই দুনিয়াতে পাঠিয়েছেন। সেজন্য আল্লাহর পাঠানো প্রত্যেক জিনিসকে কদর করতে হয় না? প্রত্যেক জিনিসের সম্মান করতে হয়। তো সেজন্য আপনি সম্মান করতে হবে আপনাকে। অসম্মান করবেন না, ঘৃণার নজরে, হ্যাঁ না? ছোট নজরে তাদেরকে দেখবেন না, তাদেরকে সম্মান দিন। তারাও মানুষ, তাদেরও একটা জীবন যাপনের ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। আপনি আপনার কাছ থেকে কেন তাকে বঞ্চিত করছেন? তাকে বুঝান। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।